it is a Medimat medicine store. এটি ফ্রন্ট এন্ডে Next.js, Tailwind CSS, TypeScript, Redux এবং Shadcn ইউজ করা হয়েছে এবং ব্যাকএন্ডে Node.js, Express.js, MongoDB, Mongoose, TypeScript এবং পেমেন্ট গেটওয়ে হিসেবে সূর্যপেটাকে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে হোম পেজ, আছে হেডার, হিরো সেকশন। এখান থেকে প্রোডাক্ট সার্চ করা যাবে, লেটেস্ট প্রোডাক্ট মেডিসিনগুলো। এখানে ফিচার মেডিসিনগুলো শো করানো হচ্ছে। এখানে 6টা লেটেস্ট বা ফিচার মেডিসিন, এখান থেকে সার্চ করা যাবে এই মেডিসিনগুলো। মেডিসিন সার্চ করি এখান থেকে। চলে আসছে, এখান থেকে ডাইনামিক্যালি সার্চ হচ্ছে। এই হচ্ছে কাস্টমার রিভিউস। এই রিভিউগুলো ডাইনামিক। কাস্টমার মেডিসিন সম্পর্কে যে রিভিউগুলো দিবে এখানে অটোমেটিক্যালি ডাইনামিকভাবে শো হবে। লেটেস্ট যে রিভিউগুলো আছে এগুলো এখানে শো হবে। ওকে, হচ্ছে ফুটার। তারপর এখানে যে মেডিসিনগুলো আছে, ফিচার মেডিসিনগুলো, এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে মেডিসিন ডিটেলস পেজে নিয়ে যাবে। মেডিসিন ডিটেলস পেজ। তারপর হেডার আছে শপ পেজ। শপ পেজের মধ্যে সকল মেডিসিনগুলো এখানে শো করতেছে। এখান থেকে মেডিসিন ফিল্টার করা যাবে প্রাইস ওয়াইজ এবং মেডিসিন ক্যাটাগরি ওয়াইজ। তারপর হচ্ছে প্রেসক্রিপশন ওয়াইজ, যেগুলোর মধ্যে প্রেসক্রিপশন, যে মেডিসিনগুলো কিনতে প্রেসক্রিপশন লাগবে সেই অনুযায়ী এখান থেকে ফিল্টার করা যাবে। যেমন প্রেসক্রিপশন রিকোয়ার্ড, ইয়েস, যেগুলো প্রেসক্রিপশন লাগবে কিনতে, এখানে যদি ক্লিক করি, যেগুলো প্রেসক্রিপশন লাগবে, ইয়েস। নোতে যদি ক্লিক করি, এখানে প্রেসক্রিপশন লাগবে না এই মেডিসিনগুলো কিনতে, এগুলো এখানে দেখাচ্ছে। তো মেডিসিন ক্যাটাগরি আমি ক্লিয়ার ফিল্টার করে দিই। হচ্ছে অ্যান্টিবায়োটিক ক্লিক করি, অ্যান্টিবায়োটিক মেডিসিনগুলো এখানে দেখাচ্ছে। তো এখানে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করা যাবে। এখানে এটা ফুললি রেসপন্সিভ দেখাই। ওই যে এটা এখানে ফিল্টার যে অপশনগুলো এখানে আসতেছে, একটু নিচে আসলেই অপশনটা অ্যাভেলেবেল হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে অ্যাড টু কার্ট ক্লিক করলে অ্যাড টু কার্ট হয়ে যাবে। তারপর এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে ভিউ ডিটেলস পেজে নিয়ে যাবে, মেডিসিনের যে ভিউ ডিটেলস পেজ। অ্যাড টু কার্ট ক্লিক করলে এখানে ওই যে কার্ট অ্যাড হয়ে গেছে মেডিসিন। তারপর এটাকে অ্যাড করি, যে 2টা অ্যাড হয়ে গেছে, সরি 2টা অ্যাড হয়ে গেছে, এটা আগে অ্যাড হয়েছিল, 3টা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে এভাবে অ্যাড করা যাবে অ্যাড টু কার্ট। এখানে ক্লিক করলে যে অ্যাড টু কার্ট যে মেডিসিনগুলো করা হয়েছে সেগুলো এখানে দেখা যাবে। এই হচ্ছে মেডিসিন, এই মেডিসিন, এটা 4টা, কোয়ান্টিটি 4টা। এখান থেকে কোয়ান্টিটি বাড়ানো যাবে এবং কমানো যাবে এখান থেকে এভাবে। সেমভাবে এখান থেকে কোনো মেডিসিন এখান থেকে লিস্ট থেকে ডিলিটও করা যাবে, ডিলিট হয়ে গেছে। প্রসেস টু চেক আউট, এখানে যদি আমি ক্লিক করি আমাকে লগ ইন পেজে নিয়ে আসছে, যেহেতু আমি এখনও লগ ইন নাই, লগ ইন করতে বলতেছে। তো এখান থেকে একজন ইউজার লগ ইন করতে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে এবং তার ইনফরমেশন দিয়ে লগ ইন করতে পারবে। তো এখানে বেসিক্যালি 2টা রোল, একটা হচ্ছে ইউজার, একটা হচ্ছে অ্যাডমিন এই সবটাকে ম্যানেজ করতে পারবে এবং ইউজার এখান থেকে সে সার্ভিসগুলো কিনতে পারবে বা বাই করতে পারবে। তো আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফুল যে এই যে ফর্মটা আছে পুরোটাই ফিল আপ করতে হবে। আমি যেখানে ফিল আপ না করে যে রেজিস্টার বাটন ক্লিক করি, এরর দেবে। তো এটা আমি ফিল আপ করে ফেলি, আহমেদ। তারপর এখানে একটা ইমেল দিই, ওকে। ফোন নাম্বার একটা দিয়ে দিই, পাসওয়ার্ড
এই যে ভ্যালিডেশনটা এটা জোর দিয়ে করা হয়েছে নেক্সট.js ফ্রন্ট এন্ডে দিয়ে দিই select অ্যাড্রেসও তাই ওকে একটা দিয়ে দিলাম তারপর রেজিস্টার অলরেডি এক্সিস্ট বলতেছে তার মানে ইমেল দিয়ে অলরেডি একটা ইউজার ক্রিয়েট করা আছে ওকে চেঞ্জ করে দিই 66 ক্রিয়েট হয়ে গেছে ওকে যে আমার এখানে কার্ডগুলো দেখাচ্ছে দুইটা প্রোডাক্ট আমার একটু কাট করা এই যে এখানে এগুলো দেখাচ্ছে সো এখানে আমরা যদি শপে যাই শপে যাওয়ার পর এখন যদি আমি এখানে ক্লিক করি ভিউ ডিটেলসে এখানে প্রোডাক্ট ডিটেলসটা এখানে শো করবে তো এখান থেকে আমি প্রোডাক্ট ডিটেলস সব দেখতে পারবো সরি মেডিসিন ডিটেলস আমি দেখতে পারবো সকল ইনফরমেশন এখানে এই মেডিসিন সম্পর্কে কেউ যদি রিভিউ দিয়ে থাকে এটাও এখানে শো করবে যে রিভিউ নো রিভিউ এখন আমি এখান থেকে যদি কোনো রিভিউ যদি সাবমিট দিতে চাই কিছুটা লিখে দিলাম আমি এখন কিন্তু এই প্রোডাক্টটা কিনিনি এই মেডিসিনটা রিভিউ সাবমিট দিতে চাই বলতেছে ইউ মাস্ট প্লেস অ্যান অর্ডার বিফোর লিভিং এ রিভিউ এখানে রিভিউ এই প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দিতে চাইলে এই প্রোডাক্ট আমাকে আগে কিনতে হবে তারপর আমি রিভিউ দিতে পারবো মেবি লেটার দিয়ে দিই চেক আউট করে নেই আমি এই দুইটা মেডিসিন কিনছি একটা এটা ওকে সো এখানে শপিং ডিটেলস দিতে বলছে সিলেক্ট ইউর সিটি এখানে শিপিং ডিটেলস ঢাকার মধ্যে যদি হয় তাহলে 60 টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হলে 120 টাকা ডেলিভারি চার্জ এখানে আসবে এখানে বাই ডিফল্ট শিপিং কস্ট 0 আমি যদি এটাকে ঢাকা করে দিই যে 60 টাকা হয়ে গেছে ঢাকার বাইরে করে দিলে 120 টাকা হয়ে গেছে অবশ্য ডেলিভারি অপশন এখানে 3টা ডেলিভারি অপশন আছে বাই ডিফল্ট হোম ডেলিভারি একটা আছে স্টোর পিকআপ মানে স্টোর থেকে নিয়ে যাবে একটা আছে এক্সপ্রেস ডেলিভারি এটা ফার্স্ট ডেলিভারি আর কি তো এটার একটা প্রাইস আছে হোম ডেলিভারি তো এর উপর ডিপেন্ড করতেছে এই এরিয়ার উপর সিটির উপর তারপর স্টোর পিকআপ এখানে কোনো ডেলিভারি চার্জ নেই এখন যদি আমি এখানে স্টোর পিকআপ দিই এতে ডেলিভারি চার্জ এখানে 0 হয়ে গেছে শিপিং কস্ট আমি এখন যদি এটাকে যদি হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি দিই কিন্তু এখানে বরিশাল দিছি ডেলিভারি চার্জ 320 টাকা হয়ে গেছে এটা ঢাকার বাইরে এক্সপ্রেস ডেলিভারি প্রাইসটা মেবি 200 না 300 জানি মেবি 200 হবে আর ঢাকার ভিতরে মনে হয় এক্সপ্রেস ডেলিভারি 100 হবে তো জাস্ট এমনিতে এটা দিয়ে রাখছি তারপর হচ্ছে ডেলিভারি ডিটেলস এখানে সিলেক্ট ডেলিভারি আপলোড এ প্রেসক্রিপশন এখানে আপলোড প্রেসক্রিপশন দেখাচ্ছে আমি এমন মেডিসিন এখানে অ্যাডভোকেট করছি যেটার মধ্যে প্রেসক্রিপশন লাগবে তাই এই অপশনটা এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে সো এই মেডিসিনটার জন্য আমাকে অবশ্যই প্রেসক্রিপশন আপলোড দিতে হবে আদারওয়াইজ এখান থেকে আমি এটাকে পেমেন্ট করতে পারবো না বা কিনতে পারবো না ওকে আমি এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই এক্সপ্রেস ডেলিভারি দিই তারপর সামথিং কিছু একটা দিয়ে দিই এখানে তোর পেমেন্টটা বাই ডিফল্ট সিলেক্ট সূর্যপে আমার টোটাল হচ্ছে গিয়ে 685 টাকা বিডিটি তো এখন যদি আমি প্রেসক্রিপশন আপলোড ছাড়া যদি আমি পেমেন্ট নাও ক্লিক করি তাহলে দেখবো এখানে প্রেসক্রিপশন ইজ মিসিং আমার এখানে প্রেসক্রিপশন লাগবে প্রেসক্রিপশন ছাড়া আমি এই মেডিসিনটা কিনতে পারবো না অর্ডার করতে পারবো না যদি এটাতে ক্লিক করি হচ্ছে প্রেসক্রিপশন আমি এটা দিয়ে দিই ওকে সব ইনফরমেশন ঠিকঠাক আছে ওইখানে ইউজ কুপন কোড আছে কুপন কোড যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এখানে কুপন কোড অনুযায়ী ডিসকাউন্ট এখানে অ্যাপ্লাই হবে তো এটা আমি দেখাইলাম না এখন যদি আমি পেমেন্টে ক্লিক করি অর্ডার ইজ বিং প্লেসড সূর্যপের যেই পেমেন্ট সিস্টেম সেখানে নিয়ে গেছে এখানে আমি পেমেন্ট করে দেবো এখান থেকে যে কোনো একটা নাম্বার দিয়ে দিই আমি যদি এখানে সাকসেসে ক্লিক করি তাহলে ইউজারের যে অর্ডার হিস্ট্রিটা সেই পেজে নিয়ে যাবে পেমেন্টটা কমপ্লিট হয়ে এই যে ইউজার অর্ডার যে পেজ অর্ডার হিস্ট্রি পেজ এখানে অর্ডারগুলো দেখাচ্ছে ইউজারের সকল অর্ডার এই পেজে দেখাবে মেডিসিন নাম হচ্ছে এটা একটা মেডিসিন দেখাচ্ছে বাট এখানে মেডিসিন দুইটা তারপর হচ্ছে টোটাল প্রাইস হচ্ছে এতটা পেমেন্ট স্ট্যাটাস আচ্ছা পেন্ডিংয়ে আছে অ্যাকচুয়ালি পেন্ডিংয়ে না এটা ভেরিফাই হয়ে যাবে রিলোড দিলেই পেইড তো হচ্ছে চেকিং স্ট্যাটাস এটা ইন রিভিউ আছে অ্যাডমিন এটা রিভিউ করবে যে প্রেসক্রিপশন রিকোয়ার্ড হলে প্রেসক্রিপশন আপলোড করছে কি না
সে প্রেসক্রিপশনটা রিভিউ করতে পারবে বা আদার ইনফরমেশন সে চেক করতে পারবে। তারপর এটা অর্ডার স্ট্যাটাস আপডেট হবে। তো এখান থেকে ইউজার অর্ডার চেক করতে পারবে যে ইউর অর্ডার স্ট্যাটাস ইজ যে পেন্ডিং আছে এখন এটা। সো এখানে ইউজারের প্রোফাইল সে ম্যানেজ করতে পারবে, যে ইউজার প্রোফাইল সে তার নাম চেঞ্জ করতে পারবে, যে বাই ডিফল্ট কাস্টমার রোল, তার ইনফরমেশনগুলো এখান থেকে আপডেট করতে পারবে, এখান থেকে ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবে। আমি বিডি লিখে দিই এখানে, আপডেট বিডি হয়ে গেছে, আমার এখান থেকে কার্ডটা ক্লিয়ার হয়ে গেছে। ইউজার যেহেতু মেডিসিন কিনে ফেলেছে, এখন চাইলে সে রিভিউ দিতে পারবে, যে সে মেডিসিনগুলো কিনছে সেই এই মেডিসিন সম্পর্কে সে রিভিউ দিতে পারবে। মনে হয় এই মেডিসিনটাকে পারচেস করেছিলাম, এই মেডিসিন সম্পর্কে আমি চাইলে এখান থেকে রিভিউ দিতে পারবো। এই মেডিসিন সম্পর্কে অলরেডি একজন রিভিউ দিছে, সো আমি এটাকে কপি করি, রাইট রিভিউ অ্যাপ স্টোর, সাবমিটিং রিভিউ, ইয়েস সাবমিট হয়ে গেছে, এই যে রিভিউটা সাবমিট হয়ে গেছে। ওকে, এই হচ্ছে একজন কাস্টমার যে রুলগুলো বা যে সে যে কাজগুলো করতে পারবে এগুলো। এখন একজন অ্যাডমিন হিসেবে যদি লগ ইন করি, এই হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট, যে স্টোরটাকে ম্যানেজ করতে পারবে। আচ্ছা, ড্যাশবোর্ড, এখানে দেখাচ্ছে টোটাল সেল হয়েছে কত টাকা সেটা দেখাচ্ছে, তারপর স্টকে কতগুলো প্রোডাক্ট আছে স্টক এগুলো দেখাচ্ছে, তারপর টোটাল অর্ডার কতটা হয়েছে এটা দেখাচ্ছে, তারপর আছে পেন্ডিং প্রেসক্রিপশন, মানে কতগুলো অর্ডার এখনও পেন্ডিং আছে, প্রেসক্রিপশনগুলো দেখা হয়নি 14টা, সরি। তারপর এখানে আছে ম্যানেজ মেডিসিন, এখান থেকে অ্যাডমিন মেডিসিনগুলো ম্যানেজ করতে পারবে, এডিট করতে পারবে, তারপর হচ্ছে ডিলিট করতে পারবে, নতুন মেডিসিন এখান থেকে অ্যাড করতে পারবে। তারপর হচ্ছে ম্যানেজ অর্ডার, এখান থেকে অর্ডারগুলো ম্যানেজ করতে পারবে, মেডিসিন নেম, টোটাল প্রাইস, তারপর হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে এখানে, তারপর অর্ডার চেকিং স্ট্যাটাস, আমরা মানে এই অর্ডারটাকে করেছিলাম, ইন রিভিউ, এটা এখন ইন রিভিউ আছে 685। তারপর ওই যে এখানে আছে ডেলিভারি স্ট্যাটাস, এখান থেকে অ্যাডমিন চাইলে অর্ডারটা দেখতে পারবে, দেখে তারপর এটাকে অর্ডার চেকিং স্ট্যাটাস আপডেট করতে পারবে অথবা ডেলিভারি স্ট্যাটাস আপডেট করতে পারবে, এখানে অর্ডার চাইলে আবার ডিলিটও করে দিতে পারবে। তো আমি এটা দেখি, এই যে প্রেসক্রিপশনটা আমি আপলোড দিয়েছিলাম এটা। তো এখানে মেডিসিন নামগুলো দেখাচ্ছে, এখানে 2টা মেডিসিন, ইয়াস এই মেডিসিনটার মধ্যে প্রেসক্রিপশন লাগবে, আর এটা কোয়ান্টিটি একটা, আর হচ্ছে এই একটা মেডিসিন এটাও একটা, কিন্তু এটার মধ্যে প্রেসক্রিপশন লাগেনি। তো এখানে মেডিসিন সম্পর্কে ইনফরমেশন আছে, প্রেসক্রিপশন। তো এখান থেকে অ্যাকসেপ্ট অর্ডার দেওয়া যাবে অথবা ডিনাই অর্ডার দিলেও এখান থেকে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। সো আমি এটা এখান থেকে না করে আমি এখান থেকে করছি অর্ডার চেক স্ট্যাটাস, এটাকে আমি এখান থেকে করে দিই ইন রিভিউ অ্যাকসেপ্টেড, ওকে ইয়েস আপডেট হয়ে গেছে। আর ডেলিভারি স্ট্যাটাসটা এখান থেকে করে দিই, প্রসেসিং করে দিই, ইয়েস স্ট্যাটাস আপডেট সাকসেসফুল। তারপর হচ্ছে ম্যানেজ ইউজার্স, এখান থেকে অ্যাডমিন ইউজার ম্যানেজ করতে পারবে, আমার এখানে যতগুলো ইউজার্স আছে সবগুলো বা কাস্টমার্স আছে সবগুলো এখানে দেখাবে, যে অ্যাকাউন্টস অ্যাক্টিভ আছে কিনা এগুলো এখানে দেখাচ্ছে, একটা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট আছে। এখান থেকে ইউজার ইনফরমেশনগুলো দেখা যাবে, সে অর্ডার করছে বা তার যে ইনফরমেশনগুলো, যে এটা হচ্ছে তার ইনফরমেশন, মেডিসিন অর্ডার করছে, তারপর হচ্ছে ডেলিভারি এরিয়া, ডেলিভারি অপশন, টোটাল প্রাইস, পেমেন্ট স্ট্যাটাস, ডেলিভারি প্রসেসিংয়ে আছে। তারপর হচ্ছে এখানে কুপন, এখান থেকে কুপনটা নতুন কুপন অ্যাডমিন অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে, আপডেট করতে পারবে। আবার এই যে কুপনের ডেট, স্টার্ট ডেট, ইন ডেট আছে, এই স্টার্ট ডেট এবং ইন ডেট মানে কুপনটা যদি ভ্যালিড হয় তাহলে সেটা অ্যাপ্লাই হবে, আর না হয় এটা অ্যাপ্লাই হবে না। তবে এখান থেকে অ্যাডমিন লগ আউট করে দেবে, এটা হোমে রিডাইরেক্ট করে নেবে। এখন যদি আমি আমার ইউজার অ্যাকাউন্টে বা কাস্টমার অ্যাকাউন্টে লগ ইন করি, অর্ডার হিস্টোরি, আচ্ছা চেকিং স্ট্যাটাস অ্যাকসেপ্টেড, ট্র্যাকিং হচ্ছে এখানে প্রসেসিংয়ে আছে, পেন্ডিং
কমপ্লিট হয়ে গেছে, এখন প্রসেসিং আছে, ইয়োর অর্ডার ইজ বিং প্রিপেয়ার্ড। তো এইভাবে ইউজার তার ইনফরমেশন তার অর্ডারগুলো ট্র্যাক করতে পারবে। আচ্ছা, অ্যাবাউট আস পেজ, অ্যাবাউট মেডিমার্ট, এটি হচ্ছে একটা ফুল স্ট্যাক প্রজেক্ট। নেক্সট.js দিয়ে আমার তৈরি করা সবচেয়ে বড় প্রজেক্টই হচ্ছে এটি। মোটামুটি অনেক ফাংশনালিটি এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে।